বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্থাৎ সংশয় বিষাদ যোগ বা অর্জুন বিষাদ যোগ থেকে কিছু শ্লোক পাঠ করে শোনাব। প্রথমে আমি শ্লোকগুলির বাংলা অর্থ বিশ্লেষণ করব, তারপর সংস্কৃত স্তোত্র উচ্চারণ করব। এতে আপনাদের বুঝতে একটু সুবিধে হবে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। পাণ্ডবগণ ১২ বৎসর বনবাস এবং ১ বৎসর অজ্ঞাতবাস সমাপ্ত করে যখন প্রতিজ্ঞা অনুযায়ী নিজেদের অর্ধরাজ্যের অধিকার চাইলেন, তখন দুর্যোধন অর্ধরাজ্য তো নয়ই, তীক্ষ্ণ সূচের অগ্রবর্তী জমিটুকু বিনা যুদ্ধে দিতে অস্বীকার করলেন। দুর্যোধন বললেন ভগবান শ্রীকৃষ্ণকে যে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। অতঃপর পাণ্ডবগণ মাতা কুন্তীর আদেশ অনুসারে যুদ্ধ করায় স্থির করলেন। এইভাবে পাণ্ডব ও কৌরবগণের মধ্যে যুদ্ধ স্থির নিশ্চিত হলো এবং সেই অনুযায়ী দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। মহর্ষি বেদব্যাস জন্মান্ধ ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন। সেই স্নেহের বশবর্তী হয়ে তিনি ধৃতরাষ্ট্রের নিকট গেলেন এবং বললেন যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং এতে ক্ষত্রিয় কুলের ধ্বংস অবশ্যম্ভাবী। একে কেউ নিবারণ করতে পারবে না। তুমি যদি এই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাও, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি। এর দ্বারা তুমি এই স্থান থেকেই ভালোভাবে যুদ্ধ দর্শন করতে পারবে। ধৃতরাষ্ট্র উত্তরে জানালেন যে আমি জন্মান্ধ, এখন নিজ কুলের সংহার দেখতে চাই না, তবে যুদ্ধ কিভাবে হচ্ছে এই সংবাদ জানতে আগ্রহী। তখন মহর্ষি বেদব্যাস বললেন, আমি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করছি। এর ফলে সঞ্জয় সমস্ত যুদ্ধ সম্পূর্ণ ঘটনাবলী, সৈন্যদের মনের ভাবও জানতে পারবে, শুনতে পারবে, দেখতে পাবে এবং সব কিছু তোমাকে জানাতে পারবে। তারপর তিনি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করলেন। সঞ্জয় গবলন নামক এক শূদ্র বংশে জন্মেছিলেন। তিনি মুনি ঋষিগণের ন্যায় জ্ঞানী এবং ধর্মাত্মা পুরুষ ছিলেন। সঞ্জয় মুনু কল্পস্তু সুত গবল্লনাং। তিনি ধৃতরাষ্ট্রের অন্যতম মন্ত্রী ছিলেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের মুখে যা যা বাণী শুনেছিলেন এবং বিশ্বরূপ দেখেছিলেন, ধৃতরাষ্ট্রের অন্যতম মন্ত্রী সঞ্জয়ও একইভাবে ভগবানের মুখনিসৃত বাণী শুনেছিল এবং দিব্য দৃষ্টি প্রত্যক্ষ করেছিলেন। নির্দিষ্ট সময় অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো। সঞ্জয় 10 দিন পর্যন্ত রণাঙ্গনেই অবস্থান করেছিলেন। পিতামহ ভীষ্ম যখন শরবিদ্ধ হয়ে রথচ্যুত হলেন, তখন সঞ্জয় হস্তিনাপুরে, যেখানে ধৃতরাষ্ট্র অবস্থান করছিলেন, এসে তাঁকে এই সংবাদ শোনালেন। এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্র দুঃখিত চিত্তে বিলাপ করতে লাগলেন। তারপর তিনি সঞ্জয়কে যুদ্ধের সংবাদ পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করতে বললেন। ভীষ্ম পর্বের 24তম অধ্যায় পর্যন্ত সঞ্জয় যুদ্ধ সম্বন্ধীয় বৃত্তান্ত ধৃতরাষ্ট্রকে জানিয়েছেন। মহাভারতে মোট 18টি পর্ব রয়েছে এবং সেই সকল পর্বের অন্তর্গত কয়েকটি অবান্তর পর্ব আছে। তার মধ্যে এই শ্রীমদ্ ভগবদ গীতা পর্ব ভীষ্ম পর্বের 13তম অধ্যায় আরম্ভ হয়ে
42তম অধ্যায়ে সমাপ্ত হয়েছে। 25তম অধ্যায়ের শুরুতে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, ধৃতরাষ্ট্র উবাচ, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযোৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুবর্ত সঞ্জয়। আপনারা নিশ্চয়ই জানেন, সমগ্র গীতায় ধৃতরাষ্ট্রের মাত্র এই একটি শ্লোকই আছে। শ্রী সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, তখন বজ্রগুহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন, দৃष्ट्वा তু পাণ্ডবানীকং গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনমব্রবীৎ। হে আচার্যদেব, আপনার ধীমান শিষ্য দ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক রচিত গুহে অবস্থিত এই বিশাল সৈন্য সমূহকে লক্ষ্য করুন। শ্রী সঞ্জয় উবাচ, পশ্যৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চ মুমম গূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। দ্রোণাচার্যের সমীপে গিয়ে দুর্যোধন কি কথা বললেন, পরের শ্লোকগুলিতে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। শ্রী সঞ্জয় উবাচ, এই স্থানে পাণ্ডব সৈন্য দলে বহু বড় বড় বীর যোদ্ধা আছেন, যাদের অনেক বিশাল ধনুক আছে এবং যারা ভীম ও অর্জুনের সমকক্ষ যোদ্ধা। এদের মধ্যে রয়েছেন যুযুধান বা সাত্যকী, বিরাট রাজা এবং মহারথী দ্রুপদ, রয়েছেন ধৃষ্টকেতু, চেকিতান এবং মহাপরাক্রমী কাশীরাজ। আরও আছেন পুরুজিৎ ও কুন্তিভোজ দুই ভাই এবং নরশ্রেষ্ঠ শৈব্য। আছেন পরাক্রমী যুধামন্যু এবং উত্তমৌজা। আছেন সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র। এরা সকলেই মহাপরাক্রমশালী মহারথী। শ্রী সঞ্জয় উবাচ, অত্র শূরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথ ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজস্য বীর্যবান পুরুজিত কুন্তিভোজস্য শৈবস্য নরপুঙ্গবা যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথ। সঞ্জয় বলছেন, দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মানোর
এবং যুদ্ধের শক্তি যোগাবার জন্য দুর্যোধন পাণ্ডব সৈন্যের বিশিষ্টতা জানালেন। দুর্যোধনের মনে চিন্তা এলো যে দ্রোণাচার্য তো পাণ্ডবদের প্রতি পক্ষপাতী আছেনই, সুতরাং পাণ্ডব সেনাদের মহত্বের কথা জেনে আমাকে বলতে পারেন যে যখন পাণ্ডব সৈন্যদের এত বৈশিষ্ট্য রয়েছে, তাহলে তুমি ওদের সঙ্গে সন্ধি করছো না কেন? এই কথা মনে আসাতেই দুর্যোধন পরের শ্লোকগুলোতে নিজ সৈন্যদের বৈশিষ্ট্য জানিয়েছেন। শ্রী সঞ্জয় উবাচ, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষেও যারা সেনা প্রধান তাদের আপনি অবগত হন। আপনাকে স্মরণ করাবার জন্য তাদের কথা বলছি। অস্মাকং তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগার্থং তান ব্রবীমিতে। আপনি দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্ম এবং কর্ণ ও সংগ্রাম বিজয়ী কৃপাচার্য, তেমনি অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা আছেন। শ্রী সঞ্জয় উবাচ, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। এরা ছাড়া আরও যোদ্ধা আছেন যারা আমার জন্য প্রাণত্যাগে প্রস্তুত হয়েছেন এবং যারা নানা প্রকার অস্ত্রবিদ্যা জানেন এবং সর্বপ্রকার যুদ্ধবিদ্যায় পারদর্শী। শ্রী সঞ্জয় উবাচ, অন্যে চ বহব শূরা মদর্থে তক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। নমস্কার, আজকে আমি গীতার 1 থেকে 9 নম্বর শ্লোক অবধি আপনাদের কাছে পাঠ করে শোনালাম। সবাই ভালো থাকবেন এবং সচ্চিদানন্দের কৃপায় আনন্দে থাকবেন। পরের দিন আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। হরি ওম তৎসৎ।